সকাল 7টা থেকে এই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আর বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপাতত শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত চলছে এই ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, ভোটাররা তারাও ভোট গ্রহণ কেন্দ্রে আসছেন, সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা ভোট দেওয়ার জন্য। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই যে 6টি জায়গায় উপনির্বাচন চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকুড়ার তালডাংরায় সেখানেও এই উপনির্বাচন চলছে এবং বাঁকুড়ার তালডাংরাতে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে বাঁকুড়ার তালডাংরায় নিয়ে যাব। সেখান থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, যেখানে অরূপ চক্রবর্তী তিনি সাংসদ হওয়ার কারণেই এখানে উপনির্বাচন চলছে। এখনো পর্যন্ত 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবেই কি চলছে ভোট গ্রহণ? একেবারে দেখো, 1 ঘন্টা অতিক্রান্ত। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার মধ্যেই তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তুমি যেটা বলছিলে যে এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন, তিনি যেহেতু সাংসদ হয়েছেন, সেই কারণের জন্যই কিন্তু তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে ভিভিপ্যাট বদল করা হয়েছে, সেটা জেলা প্রশাসন বা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা গিয়েছে। আমি রয়েছি 96-97 নম্বর বুথে। আমি একটু ছবি দেখাবো যে এখানে যে পোলিং স্টেশন, এখানে সেলফি জোন করা হয়েছে এবং এই সেলফি জোন রয়েছে। সেলফি জোনের পাশেই এখানে চারা গাছ দেওয়া হচ্ছে। যারা ভোট দিতে আসছেন তাদেরকে কিন্তু এখানে চারা গাছ দেওয়া হচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে চারা গাছের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে পোলিং স্টেশন, এই পোলিং স্টেশন একটি সুন্দরভাবে সাজানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা ভোট দিয়েছেন তাদেরকে তাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ উৎসাহিত করা হচ্ছে ভোটারদেরকে, যাতে ভোট গ্রহণ কেন্দ্রে এসে উৎসবের আমেজে তারা ভোট দিতে পারেন, এই বিষয়টা মাথায় রাখা হচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যারা ভোটার তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, ভোট দেওয়ার জন্য এসেছেন। কারণ আমি জানিয়ে রাখি যে তালডাংরা বিধানসভা কেন্দ্রের প্রায় 2,42,000 ভোটার, যারা 264টি ভোট গ্রহণ কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তার সাথে সাথে 5 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ এবং কত শতাংশ ভোটার তারা আজকে তারা ভোটের রায় তারা দেন, সেটা অবশ্যই নজর থাকবে 1 ঘন্টা অতিক্রান্ত। যদিও এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা নির্বাচন কমিশন থেকে কত শতাংশ ভোটদান হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে। এই যে পোলিং স্টেশন, যেখানে মহিলা নিরাপত্তা রক্ষী রয়েছে কেন্দ্রীয় বাহিনীর, প্রত্যেকটি পোলিং স্টেশনে যেটা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে প্রত্যেক পোলিং স্টেশনে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং এবং তার সাথে সাথে যে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, সেই 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন বুথে, তার সাথে সাথে কুইক রেসপন্স টিম সেই জায়গাতেও রয়েছে। এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য এখানে স্বাস্থ্য দপ্তরের কর্মীকে রাখা হয়েছে, যারা স্বাস্থ্য পরিষেবা, যদি কোনো ভোটার তারা এসে অসুস্থ বোধ করেন তাদের জন্য এখানে স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লম্বা লাইন কিন্তু তৈরি হয়নি, যেহেতু শীতের একটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে অনেকেই যেটা মনে করছেন যে একটু দেরি করে তারা ভোট গ্রহণ কেন্দ্রে আসবেন বা ভোটাধিকার প্রয়োগ, সমস্ত কিন্তু পোলিং স্টেশনে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজনের সংখ্যা বা ভোটারদের লাইন কিন্তু তেমনভাবে চোখে পড়ছে না। তবে বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় মানুষজন যেটা বলছিলেন, বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভিড়টা বাড়তে পারে, এমনটা মনে করা হচ্ছে। কারণ আমি যেটা বললাম তোমাকে অভিক, যে যেহেতু দক্ষিণবঙ্গে শীতের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে, সেই জায়গা থেকেই হয়তো সকালটা অনেকে অ্যাভয়েড করতে চাইছেন। বেলা বাড়লে হয়তো বাড়ির অন্যান্য কাজ সেরে তারা ভোট কেন্দ্রে আসবেন, ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে যে ধরনের নিরাপত্তার বিষয়গুলো, সেগুলো কিন্তু একেবারেই এখানে সব ধরনের ব্যবস্থা, কুইক রেসপন্স টিম, রেডিও ফ্লাইং স্কোয়াড এবং বুথে বুথে কড়া নিশ্চিদ্র নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী। দেখতে পাচ্ছ যে যারা ভোটার, তারা, আমি একটু কথা বলার চেষ্টা করছি, ভোট দিতে এসছেন, সকাল সকাল এসছেন? হ্যাঁ। মানে ভোট দিয়ে অন্যান্য কাজ করবে? হ্যাঁ, ভোট দিয়ে ঘরের কাজ করব। না, আরেকটা ভোট দিতে হলো, মানে এই তো কিছুদিন আগে একটা ভোট দিয়েছিল, আবার একটা ভোট দিতে, কি হ্যাঁ। বলবেন? অর্থাৎ বুঝতেই পারছো যে যেটা বলছিলাম তোমাকে অভিক, যে যারা ভোটার রয়েছেন তারা অনেকেই সকালে আসছেন
ভোট দিয়ে অন্যান্য কাজ তারা করবেন, আর আবার অনেকেই হয়তো বাড়ির কাজ সেরে একটু বেলার দিক করে ভোট কেন্দ্রে আসবেন। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত ভোট কেন্দ্রে কিন্তু মানুষজনের যে ভিড় সেটা কিন্তু যথেষ্ট কম। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো চিত্রটার পরিবর্তন হবে। দেখতে পাওয়া যাচ্ছে লাইন দিয়ে ভোটাররা আসছেন, তারা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা আসছেন। যে 264টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই 264টি ভোট গ্রহণ কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিধানসভা কেন্দ্রের প্রায় 2,42,000 ভোটার রয়েছেন এবং এই যে ভোট কেন্দ্র এবং ভোটাধিকার প্রয়োগ, এই যে একটা উৎসবের আনন্দ, কারণ যে আমি যেটা বলছিলাম যে এই ভোট গ্রহণ কেন্দ্রটি একটি মডেল ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে একেবারে পাঁচমুড়ার যে টেরাকোটা শিল্প সেই টেরাকোটা শিল্পের আদলে এখানে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। ভোটারদের জন্য বিশেষ চারা গাছের ব্যবস্থা যেমন দেওয়া হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা, সেলফি জোন, এমনকি মায়েদের জন্য যে একটা বিশ্রাম নেওয়ার জায়গা সেটাও কিন্তু করা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য ব্যবস্থা। এই ধরনের বিশেষ উদ্যোগগুলো নেওয়া হয়েছে বিশেষ যে সমস্ত মডেল বুথগুলো করা হয়েছে। পাশাপাশি সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রেই কিন্তু যে ধরনের ব্যবস্থাগুলো থাকার প্রয়োজন সেগুলো কিন্তু রয়েছে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানতে পারা গিয়েছে। তবে আমি জানিয়ে রাখি যে এই যে নির্বাচন, সেই নির্বাচন অবশ্যই একটা রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে, কারণ যেহেতু এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তিনি সাংসদ হয়েছেন, তাই এই কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। 5 জন প্রার্থী রয়েছেন, অবশ্যই এই 5 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। 2,42,000 প্রায় 2,42,000 জন ভোটার যারা আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে কে শেষাশি হাসবে সেটা অবশ্যই জানা যাবে 23শে নভেম্বর, যেদিন ভোট গণনা হবে। তবে যেটা হচ্ছে যে এই বিধানসভার আসন তৃণমূলের যেহেতু দখলে ছিল, শাসক দলের কাছে যেমন একটা অ্যাডভান্টেজ রয়েছে, অন্যদিকে পাশাপাশি বিরোধীরাও কিন্তু এই বিধানসভা আসন তারা যাতে দখল করতে পারে সেই দিকটাও কিন্তু যেহেতু দেখা গিয়েছে যে নির্বাচনের যে প্রচারে, সেই নির্বাচনের প্রচারে হেভি ওয়েটদের দিয়ে প্রচার করানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরজায় গিয়ে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিজের ইস্যু নিয়ে যেভাবে একটা ভোটের যে পারদ এখানে তালডাংরা বিধানসভা কেন্দ্রে চড়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া গিয়েছে। এবং সেখানে সকাল থেকেই চলছে এই ভোট গ্রহণ পর্ব। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, এতক্ষণ সরাসরি বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং সেখানে এই উপনির্বাচন চলছে, যেখানে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। একে একে ভোটাররা আসছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য।